সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? তোমাদের সকলকে নেহাজ ওয়ান্ডার ওয়েব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো আজকে একটা নতুন দিনের শুরু, নতুনভাবে নতুন করে ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকের যা ওয়েদার, এই গরমকালে এই ওয়েদার পাওয়াটা মানে ভীষণ লাকিলি একটা ব্যাপার। কয়েকদিন ধরে যা যা পচা গরম পড়েছিল, মানে বিভৎস লেভেলের গরম পড়েছিল, সেইখান থেকে আজকে যে ওয়েদার, মানে এটা ভাবা যায় না। কি দারুণ ওয়েদার আজকের ওয়েদারটা। তো আমি শুনেছি ওয়েদার আপডেট ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গাতে, বীরভূম বলো, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আমাদের কলকাতা, সব জায়গাতেই প্রচণ্ড মানে বৃষ্টির একটা পূর্বাভাস আছে আবহাওয়া দপ্তর থেকে। তো আজকের এই ওয়েদারটায় মানে বিশ্বাস করো, মনে হচ্ছে ঘরে থাকো, মানে একটু কোথাও সেই শীতকালের ওয়েদারের মতো ঘুরতে যাওয়ার একটা ফিলিংস মনের মধ্যে আসছে। তো যেমন আসছে তেমনই কাজ। আমি জানি না রনিতা কি প্ল্যান করেছে, কালকেই প্ল্যান করে রেখেছে। আজকে সকালে ভোরবেলা আমি জানতে পারলাম যে কোথাও বেরোবো। এবার বিশেষ করে কোথায় বেরোবো, কোথায় যাবো, কী করবো আমি কিছু জানি না। সবটাই ও জানে, সবটাই প্ল্যান ও করেছে। এবার তার জন্য আমাকে ওয়েট করতে হবে, মেবি সারপ্রাইজ। তো আজকে ওয়েদারটা যা, তাতে করে সত্যি বেরোনো যায়। মানে ওই লেভেলের গরমটা বা ওই লেভেলের রোদটা নেই যে বেরোতে গেলে দুবার ভাবতে হবে, এতটাই ঠান্ডা ওয়েদার। এবার আমি জানি না বেলা বাড়ার সাথে সাথে আরও রোদ উঠবে কি গরম পড়বে কি অ্যাজ ইট ইজ এরকম ওয়েদার থাকবে আমি জানি না। মেবি চেঞ্জও হয়ে যেতে পারে। তো যাই হোক, আর বেশি লেট করবো না। আমি সকাল সকাল উঠে গেছি, বাড়ির সমস্ত কাজকর্ম সেরে নিয়ে যেটুকু যা কাজ আজকে নাই, এইটা হচ্ছে একটা খুব বড় পাওনা আমার কাছে। প্রত্যেকদিন এরকম হয় না, প্রত্যেকদিন আসাটা সম্ভব না, প্রত্যেকদিন মানে জিনিসটা ঘটাও পসিবল না। তো আজকে আমার কাছে খুব বড় একটা পাওনা, নিজে ছুটি হচ্ছে। তো যাই হোক, এক্সাইটমেন্টও ভিতরে প্রচুর কাজ করছে। টুকটাক যা কাজ আছে, বাসি কাজ সমস্ত যা আছে সব কিছু সেরে নিয়ে একদম স্নান টান করে নিয়ে বেরোনোর আগেই তোমাদের সাথে দেখা হচ্ছে। অবশ্যই আমার মতো, আমি যেরকম জানি না, আমার সাথে সাথে তোমাদেরও, মানে তোমরাও জানতে গেলে ভিডিওটা সবটাই পুরোটা দেখতে হবে। তবে কি জানতে পারবে কোথায় গেলাম, আজকে কী কী করলাম সারাদিন, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। অবশ্যই সাথে থেকো, অবশ্যই ভালো লাগবে তোমাদের। আর একটু কথা দিচ্ছি, সাথে থেকো। সব কাজ বাজ সেরে নিয়ে স্নান টান করে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। চলো, টাটা। বেরিয়ে পড়েছি আর স্নান ফান করে, আর তোমাদের সাথে কথা বলা হয়নি, এত দেরি হয়ে গেছিলো, তাই জন্য বাইরে বেরিয়েই এসে আবার ব্লগটা শুরু করছি। তো এখনও অবধি জানি না কোথায় যাব। ওই পেট্রোল পাম্পে, এই যে পেট্রোল পাম্পে তেল ভরছি, গাড়িতে একটু হাওয়া দিয়ে নিলাম, অনেকটা দূর রাস্তা যেতে হবে। ঠিক আছে, যাই, চলো, সাথে থেকো, জানতে পারবে কোথায় যাচ্ছি। আশা করি খুব ভালো লাগবে। তো স্টে টিউন, সাথে থেকো। তো যেতে যেতে এইরকম একটা দৃশ্য দারুণ অপূর্ব লাগছিল, যেহেতু সেদিন রোদটা খুব কম ছিল এবং একটু মেঘলা ওয়েদার ছিল, আকাশটা ভীষণ ভালো ছিল। তো সেই কারণে ওয়েদারটাও ভালো লাগছিল এবং এইখানে রাইড করতে জাস্ট অপূর্ব লাগছিল। এই যে গরমে রাইড করে এতটা কেমন লাগছে? গরম নেই, ঠিক আছে, মানে গরম তো খুব একটা নেই আজকে, মানে হাওয়াটার জন্য গরমটা অতটা ফিল হচ্ছে না, ভালোই আছে, ঠিকঠাকই। একটু রেস্টের জন্য দাঁড়ালাম, রেস্ট হচ্ছে। কোথায় যাচ্ছি? এটা বোলপুর জঙ্গলটা কোথায়, না? ইলামবাজার ক্রস করে এটা এই যে বোলপুরের জঙ্গল। সুন্দর জায়গাটা। এখানটা দাঁড়িয়ে না দাঁড়ালে মানে মিস আর কি, দাঁড়াতেই হবে একটু ফটো রিলস এইসবের জন্য। কিন্তু আমাদের একটাও রিলস হলো না, ওখানে গিয়ে হবে। সোনাঝুরিতেও তো এখনো ভিড় পুরো। যাই হোক, ঠিক আছে, যাই। আবার বাকিটা রাস্তা গিয়ে তোমাদের সাথে একদম সোনাঝুরিতে গিয়ে দেখা হচ্ছে, সাথে দেখো। তো আমরা এই বোলপুরের মধ্যে একদম সৃজনী শিল্পগ্রামের সামনে এসে দাঁড়িয়ে খুব জল তেষ্টা পেয়েছিল, গরমও লাগছিল এতক্ষণ রাইড করে। তো কী খাবো, ওই জন্য ভাবলাম ডাবই খাই। একটাই নিয়েছিলাম, দুজনে খেলাম, ভালো মিষ্টি ছিল আর ভীষণ জল ছিল ডাবটার ভেতরে। তো যাই হোক, এইখানে এই একটা ডাব নিয়েই দুজন মিলে শেয়ার করে খেলাম। আমি যদিও বেশি খাই না, ভালো লাগে না। আমরা সৃজনী শিল্পগ্রাম পার্কের সামনে এবং এসেই আমরা কচি ডাব নিয়ে নিয়েছি, সঙ্গে মালাই। এটা আমার ভীষণ ফেভারিট। এটা অল টাইম ফেভারিট নাকি? ফেভারিট। আমি সপ্তাহে প্রায় 3 থেকে 4 দিন যদি খাই, তবুও আমার এর প্রতি টান বা ভালোবাসা যায় না। তো এটা তো মাস্ট একদম।
এই হচ্ছে সৃজনী শিল্পগ্রামের একদম এন্ট্রান্সটা, দেখতেই পাচ্ছ। রবিবার সকাল 9টার সময়ই এটা খুলে যায় এবং ভেতরে আমি যতবারই বোলপুরে গেছি এই প্রথম আমি সৃজনী শিল্পগ্রামের ভেতর ঢুকলাম। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, চারিদিকে এত কারুকার্য, এত সাংস্কৃতিক একটা ছোঁয়া পাচ্ছিলাম সব কিছুর মধ্যে, এবং এখানে ভীষণ সুন্দরভাবে সাজসজ্জাগুলো রয়েছে। দেখো অপূর্ব লাগছিল, এখানে হাতে আঁকা, হাতের আঁকাও ছিল এখানে, দারুণভাবে সুন্দরভাবে সাজানো ছিল এবং অপূর্ব চারিদিকটা ভীষণ সুন্দর লাগছিল। এইগুলো হচ্ছে এক একটা তোমার মানে রাজ্যের বা ওই যে বলে না পুরুলিয়া, বাঁকুড়া, এক একটা জায়গার এক একটা তোমার মানে পুতুল দিয়ে সমস্ত কিছু সাজানো ছিল। আর এখানে তো এই গানটা জাস্ট বাঁশির আওয়াজে অপূর্ব লাগছিল, শোনো তোমরা। আর এগুলো হচ্ছে পরপর পরপর ঘর, ঘরের মধ্যে যেমন ধরো তোমার ত্রিপুরা, তারপরে আসাম, তারপরে তোমার আরও বিভিন্ন রাজ্যের সমস্ত রকম তোমার হাতের ক্রাফটের জিনিসপত্র, সমস্ত কিছু সাংস্কৃতিক জিনিসপত্র তোমার এই ঘরগুলোর মধ্যে ছিল পরপর। এইগুলো ঘরগুলো দেখো, এবং গায়ে লেখা ছিল এটা ত্রিপুরার, এটা আসামের, এবং সবথেকে ভালো ছিল এইটা একদম অরিজিনাল মনে হচ্ছিল একেবারে। আমার তো একদম সামনে থেকে সত্যি বলছি একদম অপূর্ব লেগেছে এবং অরিজিনাল মনে হয়েছে ভীষণভাবে। এবং তোমরা যদি কখনো বোলপুর যাইনি এমন কেউ নেই, ভিজিট করনি, তাও একবার বলছি সৃজনী শিল্পগ্রামটা আরেকবার ভিজিট করো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। এবং এই ঘরটা দেখছো, এটা হচ্ছে আন্দামান, ওখানে লেখাই ছিল আন্দামান নিকোবর বলে। তো এই ঘরটার ওপরে এই যে উঠছি আমি, এখানেও দারুণ সুন্দরভাবে সাজানো ছিল ভেতরটা। শান্ত স্নিগ্ধ পুকুর ছিল এবং খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, এবং এখানে যে গান, মানে মন মাতানো, একদম অপূর্ব সুন্দর লাগছিল গানটা, বসে থেকে শুধু শুনতেই ইচ্ছে করছিল। দেখছো এখানে কত চারিদিকে লোকজন, সবাই কত আনন্দ করছিল, এবং এই জায়গাটা সত্যি খুব স্নিগ্ধ ছিল চারিদিকটা। এই আমরা সৃজনী শিল্পগ্রাম ঘুরে ঠুরে একদম দুই কন্যা হেসেল ঘরে খেতে ঢুকলাম। তো অ্যাকচুয়ালি আজকে আমাদের লাঞ্চ করার উদ্দেশ্যেই বোলপুর আসা, তো ঠিক করেছিলাম লাঞ্চ করে, মানে ঠিকই ছিল লাঞ্চ করে আমরা ব্যাক করব। তো একটা অসুবিধার জন্য আমাদের স্টে করে যেতে হয়,
তো এই হচ্ছে দুইকন্যা হেসেলঘর। তোমরা যারা যারা বোলপুর এরপর ভিজিট করবে তারা প্রত্যেকে অবশ্যই একবার দুইকন্যা হেসেলঘরে ভিজিট করো। অপূর্ব সুন্দর খাবার এবং অপূর্ব সুন্দর কারুকার্য, সাজসজ্জা। তাকাও, তাকিয়ে দাও। এই হচ্ছে লাঞ্চ, দারুণ খিদে পেয়ে গেছে। এবারে তুমি নিয়েছো চিকেন থালি। চিকেন থালি। চিকেন থালির মধ্যে ভাজা, সবজি, ডাল সবই আছে। প্রথমে ঘি দিয়ে খাওয়া হচ্ছে, মানে মাছও নিয়ে নিয়েছি আমরা। বেস্ট। খাওয়া দাওয়া শেষ, শেষ পাতে একদম কমপ্লিট। এখানে সাইনপুরি থালায় কিছু নেই। কেমন লাগলো আজকের খাওয়া দাওয়া? দুর্দান্ত, দারুণ এদিকে ক্যামেরায় দিকে দারুণ খাবার। প্রত্যেকটা খাবার, এমনকি লাস্ট পর্যন্ত পায়েসটাও দারুণ। প্রত্যেকটা খাবার। আমরা এসেছি দুই কন্যা হেসেল করে, তো দুই কন্যার খুব নামডাক শুনেছিলাম আমরা, তো সেখানে এসেছি এবং সত্যি প্রত্যেকটা খাবার একদম। আমি তো থালি হিসেবে নিয়েছিলাম, আমি ফিশ থালি নিয়েছিলাম, ও চিকেন থালি নিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়াটা অপূর্ব, জাস্ট জমে গেল দুপুরটা। খুব ভালো হলো। প্রথমে গাওয়া ঘি দিয়ে খেলাম, তারপর আমরা যা যা সবজি পাতি, এখানে আনলিমিটেড। তুমি কেউ যদি ভেজ থালিও নেয় আরামসে, মানে মন স্যাটিসফাইড করে খেতে পারবে, কোনো চাপ নেই। আমাদের দুজনেরই থালাটা 300 টাকা করে পড়েছে দুটোই। আর যদি নর্মাল কেউ ভেজ থালি নাও তাহলে 170 টাকা করে পড়বে। আর তার সঙ্গে কিছু তোমরা নিতেই পারো, তাই তো? একদম কিছুটা আলাদা নিতে হবে। তুমি খাওয়া দাওয়া খেয়ে স্যাটিসফাইড? কত কত রেটিং মানে দেবে? 5-এ কত দেবে তুমি? 5-এ 5 একদম। 5-এ 5? কোনো না, কিছু না ভেবে চিন্তেই 5। আমি 4 দেবো, কারণ আমি 1 নম্বর কাটি। তুমিও সেই জাজ। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এবার আমরা একটুখানি জিরিয়ে এখানে চেয়ারে বসে বসে একটুখানি জেরাবো, কারণ খেয়ে দিয়ে তো ছট করে ওঠা যায় না। তো একটুখানি জিরিয়ে নিয়ে তারপর আমরা বেরোবো, ঠিক আছে? তো এরপর কোথায় যাবে? এরপর সোনাঝুরি। আচ্ছা, সোনাঝুরির হাটে যাবো। তো চলো, সেখানে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে খাওয়া দাওয়ার পর একটা আলাদা সাইডের টেবিলে মৌরি, টিস্যু পেপার সবই রাখা ছিল, দারুণ সুন্দর সাজানো ছিল। এইটা হচ্ছে পুরোটা দুইকন্যা হেসেল ঘরের একদম বাইরের ফ্রন্টের লুকস। তোমাদের আমি অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কিভাবে যেতে হবে অবশ্যই একবার ভিজিট করো। প্রিন্টিংগুলো দেখো, এদিকে এসো। এই প্রিন্টটা একটা ও সরি বাবা, একদম খেয়াল, সরি। চলো। সোনাঝুরি হাট আজকে রবিবার, প্রচণ্ড ভিড়। শনি রবিবার প্রচণ্ড ভিড় থাকে সোনাঝুরি হাটে। তো এটা বোধহয় মোটামুটি ওই বিকেল 5:30-6টা অবধি চলে। তো যারা যারা বোলপুর এসছো বা আসো তারা প্রত্যেকেই জানো শনি রবিবার হাটের কি অবস্থা থাকে। তো আমরা এখন লাঞ্চ ফাঞ্চ করে এই সোনাঝুরি হাটে একটু ঘুরছি। যদিও বোলপুর আসি তবু প্রত্যেকবারই সোনাঝুরি হাটটা কেন জানি না ভীষণ ভালো লাগে, মানে এত অপূর্ব লাগে, খুব সুন্দর লাগে। এছাড়াও প্রচুর হাট বসে, প্রচুর হাটে আগেও গেছি, অতটা ভালো লাগে না আর কি। তো এইমাত্র সোনাঝুরি হাট থেকে আমরা একটা রুম নিয়ে রুমে আসলাম। বাড়িতে যাওয়ার মতো আর কন্ডিশন ছিল না, লাঞ্চ করেই সোনাঝুরি হাটে ঢুকতে হয়েছে এবং শরীর রীতিমতো গরমে অস্বস্তি করছিল। আবার এতটা জার্নি করে ফিরতে হতো, সেই কারণে আজকের দিনটা স্টে করে গেলাম। তো এখন প্রচণ্ড টায়ার্ড, প্রচণ্ড ক্লান্ত লাগছে। একটা রুম নিয়েছি, রুম নিয়ে জাস্ট আজকের রাতটাই রুম নিয়ে এখন একটু রেস্ট নেব। রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। হোটেল কীরকম, রুম কীরকম, তোমাদের সমস্ত কিছু ডিটেলস জানাবো। তো এখন একটু রেস্ট নিয়ে নিই, দুজনেরই অবস্থা খারাপ, টায়ার্ড। একটু রেস্ট নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। আমরা আছি এখন বোলপুরের রাস্তাতে। একটু সন্ধ্যাবেলা বেরোলাম, কি করব, একটু রেস্ট ফেস্ট নিয়ে উঠে সন্ধ্যাবেলা বেরোলাম। তো বেরিয়ে একদম লোকাল বাজারের সাইডেই আছি। তো তোমাদের দেখাই, এটা হচ্ছে স্মার্ট বাজার। স্মার্ট বাজারে একটু ঢুকবো এখন। এই যে
স্মার্ট বাজারে একটু ঢুকবো, ঢুকে একটুখানি কিছু বাইরে খাওয়া দাওয়া করে ডিনারটা নিয়ে তারপরে আমরা আবার হোটেলের রুমে ফিরবো। কি করব সন্ধ্যাবেলা, ওই কারণে একটুখানি তাছাড়াও সব জায়গাতেই একটুখানি গেলে পরে সন্ধ্যাবেলা বেরোনো উচিত, ঘোরাঘুরি করা প্রয়োজন, সেই কারণে একটু বেরোলাম। চলো ভেতরটা ঢুকি, তারপর আবার তোমাদের সাথে অল টাইম কথা হচ্ছে, সাথে থেকো। বেশি ক্যামেরা করতে যাবো না, পরে এসে বললে ভালো হবে। দুপুরে লাঞ্চ করে উঠে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে ইয়ের থেকে বাজার মেট্রো থেকে বেরিয়ে তোমরা কি খাবো, তো এটা হচ্ছে স্ট্রিট ফুড। একদম বাজারের ওপরে পরপর স্ট্রিট ফুডের প্রচুর দোকান তোমরা পেয়ে যাবে এবং ভালো খেতে, যেরকম খেতে হয় সেরকমই খেতে। তো এই দোকান থেকে কিছু জিনিসপত্র নেওয়ার ছিল, জিনিসপত্র নিলাম, পেস্ট, শ্যাম্পু, যেগুলো কাল সকালবেলা লাগবে। নিয়ে এবার হোটেল রুমে ফিরে যাওয়ার পালা, কারণ আর বেশি রাত অবধি বাইরে থাকবো না। ফুচকা, মোমো। তো ভালো লাগলো একটু বোলপুর শহরটা সন্ধ্যাবেলা একটু বেরিয়ে ঘুরে দেখলাম, একঘেয়ে জীবন থেকে একটু ভালো লাগলো। যাই এবার হোটেলের দিকে, তোমাদের সাথে আবার ডিনার টাইমে দেখা হচ্ছে, সাথে থেকেও তাহলে খুব ভালো লাগবে। এটা জাস্ট ডিনার করে উঠে কথা বলছিলাম, এত ঘুম পেয়েছিল যে ক্যামেরাটা অন করে যে কথা বলছি, আর ওর চোখ তো পুরো বুজে আসছে, মানে আর তাকিয়ে থাকা যাচ্ছিল না। ঘুমের ঘরে কি ভুলভাল বলেছি ক্যামেরা অন করে জানি না, ওই জন্য এখানে ভয়েস ওভারটা দিতে হলো আর কি। তো প্রচণ্ড টায়ার্ড লাগছিল, প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। দুপুরের ঘুমটা না অতটাও ঠিক করে হয়নি, যদিও এসি ছিল, তবু এসিতে দেখবে নিজের বাড়ির বিছানা, নিজের মানে বাড়ির বালিশ, খাট, এগুলোর একটা আলাদাই একটা সুখ আছে। তো যাই হোক, এখানে ওই জন্যই ভয়েস ওভার দিলাম। এটা পরের দিন সকালবেলা উঠে এই যে ব্রেকফাস্টের টাইমে, ব্রেকফাস্টটা রুমেই অর্ডার করেছিলাম। প্রথমে বেরিয়ে কঙ্কালীতলা যাওয়ার ছিল, গিয়ে ভেবেছিলাম বাইরেই ব্রেকফাস্ট করব। তারপরে ও বলল যে শরীরটা খারাপ লাগছে আজকে, আর মাকে মনে মনেই স্মরণ করে নাও, তাই রুমের মধ্যেই আমরা ব্রেকফাস্টটা অর্ডার করেছিলাম। আমি খেলাম জ্যাম রুটি আরও ব্রেড বাটার। যেখানেই যাই খাবার দাবার, রাতের ডিনার বলো, লাঞ্চ বলো, ব্রেকফাস্ট বলো, রনিতাই খুব সুন্দর করে সার্ভ করে, এটা আমার ভীষণ ভালো লাগে। যেখানেই যাই সত্যি কথা, আজ অবধি যতগুলো জায়গায় গেছি ওই সার্ভ করেছে। আর এইটা হচ্ছে আমাদের রুম ট্যুর, ছোট্টর ওপর। রুমটা ভীষণ সুন্দর ছিল, এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রপ ছিল, এখানে টিভি দেখতেই পাচ্ছ, যেটা আমাদের কোনো কাজে লাগেনি ওই একটা দিন। এখানে তোমার গোটা একটা মানে পুরোটাই আলমারি ছিল, এর ভেতরে কাবার্ডে প্রথম ইয়েটাতে ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল একটা। এখানে এসি চলে যেহেতু, ঠান্ডা ফান্ডা লাগলে গায়ে ফায়ে দেওয়ার জন্য। আর নিচের এইটা পুরোটাই ফাঁকা ছিল, কিছুই ছিল না, এখানে আমাদের কিছু জামা কাপড় ছিল, এর পেপার পাতা ছিল আর কি। আর এই হচ্ছে আয়না, এই আমি। আর এটা পুরোটাই ড্রেসিং টেবিল, আয়না ছিল পাশে একটা রিসেপশানে ফোন করার জন্য এই ফোনটা ছিল, যে খাবার দাবার অর্ডার দেওয়ার জন্য এখান থেকে ফোন করে দিলে ওরা রুম সার্ভিস দিয়ে যেত আর কি। এই হচ্ছে আমাদের গোটা রুমটা। ও তখনও ওখানে ব্রেডে বাটার লাগিয়ে যাচ্ছে। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট করে তারপরে আমরা বেরোলাম। আর এই হচ্ছে ওয়াশরুম ছোট্টর উপর, ভীষণ সুন্দর, গিজার ছিল, শাওয়ার আছে, তারপরে তোমার একটা বালতি, মগ, যা যা থাকে বাথরুমে, ছোট বেসিন, এখানে একটা ছোট্ট আয়না। তো সুন্দর ছিল, মানে ছিমছাম পরিষ্কার ছিল আর কি। হোটেলটা ছোট্টর ওপর আমার এক দেখাতেই পছন্দ হয়েছিল। আর এই হচ্ছে ওনাদের রিসেপশন জায়গাটা, একদম রিসেপশনটাও দেখো তোমরা, ভীষণ সুন্দর। এখানে একটা গণেশ ঠাকুর দিয়ে প্রথম শুরু হচ্ছে, একদম সোজা দেখছো এটা হচ্ছে খাবারের জায়গা, আর এইটা পুরোটাই রিসেপশন এরিয়া গোটাটা। এদিকে একটা সোফা ছিল, ওদিকে একটা সোফা, এখানে টিভিটা যদিও সন্ধ্যাবেলা চলছিল খেলা, তো আজকে মানে সকালবেলা দেখলাম বন্ধ আছে। রিসেপশনটাও আমার ভীষণ পছন্দ হয়েছে এবং স্টাফেদের ব্যবহারও খুব ভালো। এই হচ্ছে ক্রিস্টি গেস্ট হাউসের একদম ফ্রন্টের লুকসটা, একদম বোলপুর, একদম শহরটার বাজারটার ওপরেই, একটু এগিয়ে গেলেই তোমরা এটা দেখতে পারবে। তোমাদের এটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই হচ্ছে আমরা একটা দোকানে দাঁড়িয়ে চেক আউট করে বেরিয়ে গেছি বোলপুর থেকে। ভালো গেল একদিনের ট্রিপ, ভীষণ ভালো কাটলো। আগের দিন এলাম, এসে ঘুরলাম হাট, মানে রবিবারের হাটেও ঘুরলাম, সোনাঝুরি হাটে
দিয়ে সমস্ত কিছু এক্সপ্লোর করে আমরা এই চেক আউট করে এখন বেরোলাম, বেরিয়ে এখন বাড়ি যাওয়ার পথে। আমরা একটা ইলামবাজার হাইওয়ের ওপরে আছি, তো দোকানে দাঁড়ালাম, প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে গরমে। জল খেয়ে এবারে ডিরেক্ট একদম ফাইনালি আর কোথাও দাঁড়ানোর ব্যাপার নেই, একদম ডিরেক্ট বাড়ি যাওয়ার উদ্দেশ্যেই রওনা হব। ভীষণ ভালো কাটলো বোলপুর সিরিজটা, তোমরা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো চলো আবার দেখাবে নেক্সট কোনো এক্সাইটিং ব্লগ নিয়ে, ততক্ষণই সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা। আবার দেখা হবে পরের কোনো ব্লগে, আসছি। আর এই আর একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখো তোমরা।